বগুড়া কারাগার থেকে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গেল রাতে একসাথে পালিয়ে যান ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম, আমির হামজা, আব্দুল মান্নান এবং ফরিদ শেখ। পরে বগুড়া সদরের চাষি বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার জানান, পলাতক সবাই একটি হত্যা মামলার আসামি। আর এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তানভীর, আসলে এর আগে পুলিশের কাছে আমরা এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম। তারা যেটা বলছিল যে তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবেন। সেই প্রেস ব্রিফিংটা কিন্তু এখন থেকে কয়েক মিনিট আগে শুরু হয়েছে। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার নিজ কার্যালয়ে এই প্রেস ব্রিফিং শুরু করেছেন। তিনি বলছেন যে তারা আসলে সংঘবদ্ধভাবে রাতের কোনো এক সময় তারা পালিয়েছে এবং পুলিশের কাছে ঘটনাটা এই খবরটা আসে আসলে রাত 3:55 দিকে। তারপরে কিন্তু পুলিশ তাদেরকে ধরার জন্য অভিযান শুরু করে এবং অভিযানের জায়গায় তারা কিন্তু সেই সময় তারা অভিযান পরিচালনা করে এবং এখন তাদেরকে গ্রেপ্তারের পরে পুলিশ প্রেস ব্রিফিং করছে। আমরা পুলিশের প্রেস ব্রিফিং এ সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়ার পুলিশ সুপার, তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে তারা ঘটনা জানার পরপরই আসলে এই বিষয়ে তারা অভিযান শুরু করেছিলেন এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তবে এই বিষয়টা নিয়ে কারা কর্তৃপক্ষ কিন্তু আমাদের কাছে কোনো প্রকার কোনো বক্তব্য দেননি। তারা যেটা বলছেন যে আইজি প্রিজন বা ডিআইজি প্রিজন তারা আসলে বগুড়ায় যখন আসবেন তারপরে এই বিষয়টা নিয়ে তারা বক্তব্য দিবেন। তবে কিভাবে এই সুরক্ষিত একটা এলাকায় আসলে এখান থেকে 4 জন দণ্ডপ্রাপ্ত আসামি সেখানে পালিয়ে গেল, সেই বিষয়টা নিয়ে কিন্তু এরই মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। যারা জেলখানায় আছেন, অন্যান্য মামলায় যারা দণ্ডপ্রাপ্ত হয়ে জেলখানায় আছেন, তাদের স্বজনদের মধ্যে কিন্তু বিষয়টা কিন্তু অনেকটা উদ্বেগের সৃষ্টি করেছে এবং যারা এখানে প্রবীণ গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও কিন্তু বলছে যে এর আগে আসলে বগুড়া এই ধরনের ঘটনা কিন্তু তাদের কিন্তু নজরে আসেনি। পুলিশ বলছে যে ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আসলে আমরা যদি একটু চেষ্টা করব যে পুলিশের ব্রিফিং শোনার জন্য, কিন্তু আসলে পুলিশের যে জায়গায় আসলে পুলিশ সুপার প্রেস ব্রিফিং করছেন সেখানে আসলে আমাদের পৌঁছার এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কিন্তু তিনি যেটা বলছেন যে তারা আসলে চাঁদ এবং পাঁচিল টপকে সেই জায়গা থেকে বের হয়ে চলে গেছে। তবে তার পুলিশ জেলখানার বাইরেও কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল, জেল পুলিশ ছিল, কিন্তু সেখান থেকে তারা পালিয়ে অনেক দূরে যেতে সক্ষম হয়েছে এবং সেখান থেকে কিন্তু বগুড়া করতোয়া নদী পার হয়ে চাষি বাজার এলাকা থেকে আসলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। পুলিশ যেটা বলছে যে তাদের বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।